অবশ্যই চাইছেন। এখানে প্রত্যেকটা গাড়ি 1000 টাকা করে ভাড়া নিচ্ছে। প্রত্যেকটা গাড়ি 1000 টাকা ভাড়া নিচ্ছে। এই যে ভাই এদিকে আসেন, শুনেন 600 টাকা করে নেবে তো। এদিকে আসেন, কই যান? টিকিট না দিয়ে কিন্তু চলে গেছে। আমরা দৌড়াচ্ছি তার পেছনে টিকিট দেওয়ার জন্য, এবং 450 টাকা 1000 টাকা চা বক্সবন্ধু ভাড়া হলো 450 টাকা, এখন চাইতেছে 1000 টাকা। কোন বাসে? এলো নাম নাকি বাসের শ্রীবুদ্ধি বাস আর কি, বক্সবন্ধু শ্রীবুদ্ধি বাস। মানে আপনি কি ভিতরে গিয়েছিলেন? ওই স্থানের ভিতরে গেছিলাম, 1000 টাকা ভাড়া চা। 1000 টাকা এমনি সময় ভাড়া কত? এমনি হলো 450 টাকা, আমি 800 বলছি দেয় না। চলেন আমাদের সাথে একটু যাই। গেলে তো সমস্যা হলে এবার জিজ্ঞাসা করবো। একজন ভুক্তভোগীর সাথে আমরা কাউন্টার পর্যন্ত যাচ্ছি। আমাদের কাছে অভিযোগ এসেছে যেখানে তিনি যাবেন তার ভাড়া 400 টাকা, সেই ভাড়া 1000 টাকা চেয়েছে বাস কাউন্টার থেকে, এবং তিনি সেখানে 800 টাকা পর্যন্ত বলার পরও তাকে সে টিকিটটি দেয়া হয়নি। আমরা তাদের সাথেই যাচ্ছি এবং আমরা কাউন্টারের সাথে কথা বলবো। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই যে ভাই শুনেন, এমনি টিকিট কত আপনাদের? ওই যে টিকিট কত, আপনি যে টিকিট বিক্রি করছেন, ওই যে ভাই হচ্ছে কি আপনার কাছে বোধহয় একটা টিকিট চাইছিল, এমনি আপনাদের ভাড়া কত? 600 টাকা। 600 টাকা। দেখি তো আপনাদের টিকিটে কয় টাকা ভাড়া লেখা? না না আমার টিকিট, আমি তো টিকিট বিক্রি করি নাই এখনো। এই যে দেখলাম আপনি টিকিট বিক্রি করলেন, আমি তো দেখলাম যে আপনি কার সাথে টিকিট বিক্রি করলেন। এমনি কি লেখা নাই আপনার টিকিট? না 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 আমি টিকিট না। ভাই তো বললো যে আপনি 1000 টাকা চেয়েছেন। না না আমি টিকিট আমি এইখানে আসছি এই শেরপুরের সিন্ডিকেট, শেরপুরের বাসের সিন্ডিকেট, একটা সোনার বাংলার যে কয়টা বাস আছে একটা বাস এখানে আসে নাই, অথচ রুলস ছিল তারা প্রথমে এই মহাখালীতে আসবে। এই ভাই এই দাঁড়ান, এদিকে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি টিকিট বিচ্ছি, আমি এদিকে আসেন, দাঁড়ান বড় ভাই আমি একটু কথা বলি। না দাঁড়ান, আমার কথা শেষ করবেন দেন, আমি কি টিকিট বিচ্ছি? আমি বাংলা ফলো মাল্টিমিডিয়া রিপোর্টার, আমি আসছি। বিক্রি করি নাই। একটা সেকেন্ড, আমি বলি, এখানে শুধু উনি না, নট অনলি হিজ, এইখানে সোনার বাংলা। এই আপনি অবশ্যই চাইছেন। আমি এখানে প্রত্যেকটা গাড়ি 1000 টাকা করে ভাড়া নিচ্ছে। প্রত্যেকটা গাড়ি 1000 টাকা ভাড়া নিচ্ছে। এই আপনি দেন 500 টাকা ভাড়া দেন। 1000 তাইলে শুনেন, টিকিট দেন। আমি টিকিট দেন, তাইলে ওনাকে টিকিট দেন। টিকিট তো দিমু আমি। দেন বিক্রি করেন, বিক্রি করেন, এখানে বিক্রি করবেন, এখানে বিক্রি করেন। কিসের গাড়ি? গাড়ি নিয়ে যাবেন আমি। এই শুনেন, আমরা টিকিটটা এখানে দেন, এখানে দিলে তো আমি হবে, এই গাড়িতে উঠে পড়ছি। গাড়ি নিয়ে যাবেন আমি। দাঁড়ান দাঁড়ান, আমি আরেকটু বলি, এইখানে যারা আমার তো গাড়ি আর মনে করেন আমি কি সোনার বাংলা কথা কইতাছি, আমি কি সোনার বাংলা? নট অনলি সোনার বাংলা, এভরিবডি। আপনারাই দেন, আপনি ওনার টিকিটটা দেন, ওনার টিকিটটা দেন। হ্যাঁ আমি একটু বলি, আমার দেন, তিনটা দেন, টিকিট দেন। বিক্রি করি নাই আমি। টিকিট দিছে কে? না কেউ নেয় নাই। কেন দিছে? কেউ নেয় নাই। আপনি উনি তো টিকিট নিবে, ওনাকে আমার টিকিট কাছে দেন। আছে, আমার কাছে আছে। আপনার টিকিট বিক্রি করছে? না না যাচ্ছেন না। কত করে যাচ্ছেন? 600 টাকা। 600 টাকা। আমি তো দিমু, আমার রিডি হইতে হবে না। দেন, তিনটা দেন। এই আস্তে ধরো। 600 নিব তো দেন। ভাই আপনি 600 টাকা দেন। এই ভাই এই আপনি কই যান? এই আপনার কাছে এই এদিকে আসেন ভাই, এই যে ভাই এদিকে আসেন, শুনেন 600 টাকা করে নেবে তো। এই ভাই এদিকে আসেন। এদিকে আসেন, কই যান? টিকিট না দিয়ে কিন্তু চলে গেছে। আমরা দৌড়াচ্ছি তার পেছনে টিকিট দেওয়ার জন্য, এবং দর্শক এই হচ্ছে টিকিট সিন্ডিকেট। ঢাকার মহাখালী থেকে যারা কিশোরগঞ্জে যাবে তারা 400 টাকা ভাড়ায় যাবে, কিন্তু সেই ভাড়া 1000 টাকা চাচ্ছে। যখন তার কাছে যাওয়া হলো যে আপনি কেন 1000 টাকা চাচ্ছেন, তিনি বললেন যে না আমরা 600 টাকায় বিক্রি করছি। পরবর্তীতে যখন যাত্রী সাধারণ তার কাছে টিকিট চাইলো যে ঠিক আছে 600 টাকায় আপনারা টিকিট দেন, তখন সে দৌড়ে এসে বাথরুমে ঢুকে গেল। এই হচ্ছে মহাখালীর বাস টার্মিনালের টিকিটের অবস্থা।